যারা একটা বিষয় খারাপ করছে, যে যতটুকু করছে ততটুকু করছে। আমরা বাচ্চাদেরকে বকাঝকা করতাম, করা যাবে না। এদেরকে সারাদের বইলে গেছে যে বাচ্চাদের উৎসাহ দিতে হবে। ইনি একটা বড় যে একটা মেডিসিন, বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। কোন বাচ্চা কোন সময় কী হয় বলতে পারবেন না। অনেক ছাত্র প্রাইমারি লেভেলে ভালো থাকে না, হাই স্কুল লেভেলে ভালো হয়ে যায়। অনেক ছাত্র হাই স্কুলে ভালো থাকে, কলেজ লাইফে দুর্বল হয়ে যায়। অনেক ছাত্র হাই স্কুল লেভেল খারাপ থাকে, কলেজে গিয়া ভালো হয়ে যায়। এমন উদাহরণ আছে, দুইবারে পেটি নাশ করিয়াও ইতিহাসে পরিবর্তন হয়েছে। দুইবারে পেটি ফেল করিয়া ইতিহাসে প্রথম স্থান হয়েছে, এমন রেকর্ড আছে অনেক লোকে। ইচ্ছা থাকলে বাচ্চারা আগায় যেতে পারে, ইচ্ছা থাকলে। আর যেমন একটা কথা এক মিনিটের বিষয় এলিম না, এটা না হলেও নয়। রেজাল্ট অনেক পাড়া কত কষ্ট পাইবে যে আমার বাচ্চারা কত কষ্ট করে আমার বাচ্চারা খারাপ করছে। এটা কিন্তু ঠিক না। আগামী পরীক্ষা আরো যখন বাড়া করে আরো একটু শ্রম বাড়াই দিতে হলো, এবং কোন যারা ভুল করছে এই ভুলগুলা শুধরে দিতে হবে। বাচ্চারা কোন ভুল করছে এই ভুলটা শুধরে দিতে হবে, তাহলে আগামীতে পরীক্ষা ভালো হবে। আর মাদের ভূমিকা সবচেয়ে বেশি বড়। মাদের কষ্ট বিবলা যায় না, মারা কষ্ট বিবলা যায় না। মারা কিন্তু দায়িত্ব অনেক। মাদের ভূমিকা সবচেয়ে বেশি লেখাপড়ার শিক্ষা খাতে মাদের কথাই বলা হয় বেশি। মারা যদি সচেতন হয়, বাচ্চারা সচেতন। বাচ্চারা ফুল দিয়ে গেল, খার সঙ্গে চললো, খার সঙ্গে ঘুরলো, খার সঙ্গে বন্ধুত্ব করলো, বাচ্চারাই বড় করে। আমার বাচ্চারা খার সঙ্গে বন্ধুত্ব করতেছে, খার সঙ্গে লেখাপড়া করতেছে, খার সঙ্গে চলাফেরা করতেছে, মারাই ভালো জানে। মাদের ভূমিকা সবচেয়ে বড়। অনেকেই বাবা দেখা বিদেশে বাহিরে ব্যস্ত, মারাই কিন্তু ছেলেদের মেয়েদেরকে দেখভাল করে। এখানে মাদেরকে শক্ত ভূমিকা নেই।